মাত্র কয়েকটা দিন আগেই ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা সাকিব খানকে গ্রিন কালারের সুটেড বুটেড পরা অবস্থায় দেখা যায় একটি প্রোগ্রামে। সেখান থেকে অবশ্য অ্যাওয়ার্ডও পেয়েছে এই সুপারস্টার। যদিও সেখানে অবশ্য ঢাকা ইন্ডাস্ট্রির এই তারকাকে ব্যাপক স্টাইলিশ অবস্থায় দেখা যাচ্ছিল। তাছাড়া আপনি হয়তো জানলে অবাক হবেন, ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা সাকিব খান সেই দিন হাতে যে ঘড়িটি পরেছিলেন তার দাম প্রায় 9,55,000 টাকার কাছাকাছি, যা মূলত নাম করা রোলেক্স ব্র্যান্ডের একটি ঘড়ি। যাই হোক, এখানে কিন্তু শেষ নয়, কেননা সেই দিন অবশ্য তার হাতে একটি আংটিও দেখা যাচ্ছিল। যদিও তার সেই আংটিটির দাম প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। তার মানে তো এইটুকু বলাই বাহুল্য যে ঢাকা ইন্ডাস্ট্রির মেগাস্টার খ্যাত তারকা সাকিব খান তিনি তার স্টাইলিশের দিক থেকে ব্যাপক পরিমাণ অর্থ ব্যয় করেন। যাই হোক, ঢাকা ইন্ডাস্ট্রির মেগাস্টার হিসেবে পরিচিতি লাভ করে এই তারকা তার জায়গা থেকে বেশ ভালো স্টাইলিশ অবস্থায় থাকেন সর্বদাই। তাই তো অবশ্য তিনি তার দর্শকদের কাছে লাইমলাইটে থাকেন একটু বেশি। প্রসঙ্গত, আগামী দিনে ঢাকা ইন্ডাস্ট্রির এই তারকার হাতে রয়েছে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ। তাছাড়া অক্টোবর মাসের 5 তারিখ থেকে এই তারকাকে সোলজার চলচ্চিত্রের শুটিং সেটে দেখা যাবে যোগদান করতে। যদিও সোলজার চলচ্চিত্রটি অবশ্য ডিসেম্বর মাসে মুক্তি দেওয়ার পরিকল্পনায় রয়েছে চলচ্চিত্রের নির্মাতা। তাই তো বলাই বাহুল্য যে একটানাই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করবেন ঢাকায় চলচ্চিত্রের এই তারকা। তারপরে অবশ্য সাকিব খান তার বহুল আলোচিত চলচ্চিত্র প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকার শুটিংয়ের কাজে যোগদান করবেন। তাই তো বর্তমানে অনুমান করা যাচ্ছে যে হয়তো নভেম্বর মাসের শেষের দিক কিংবা ডিসেম্বর মাসের শেষের দিক থেকে ঢাকা ইন্ডাস্ট্রির তারকা সাকিব খান তার বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকায় শুটিংয়ের কাজে যোগদান করতে পারেন। যদিও মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্রের নির্মাতারা জানিয়েছিলেন যে তাদের পরিকল্পনা অনুযায়ী নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে তারা প্রিন্স চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবেন। কিন্তু বর্তমানে যেহেতু ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেতা সাকিব খান সোলজার চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে থাকবেন, তাই তো অনুমান করা যাচ্ছে যে হয়তো নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে সাকিব খানের বহুল আলোচিত এবং প্রতীক্ষিত চলচ্চিত্র প্রিন্সের শুটিংয়ের কাজ শুরু নাও হতে পারে। তাছাড়া প্রিন্স চলচ্চিত্রটি যেহেতু ঈদ উল ফিতরকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে দেওয়া হবে মুক্তি, তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি নিয়ে নির্মাতারা খুবই সিরিয়াস অবস্থায় রয়েছে। পাশাপাশি এই চলচ্চিত্রটিতে সাকিব খানের লুকেরও বেশ পরিবর্তন থাকবে। এমনকি চলচ্চিত্রটিতে ঢাকা ইন্ডাস্ট্রির এই তারকাকে গ্যাংস্টার লুকে দেখানো হবে। তাই তো বর্তমানে তার সকল দর্শকরা তার নতুন এই চলচ্চিত্রের জন্য রয়েছে অপেক্ষাতে।